কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। জঙ্গলে বসে পড়ি, মশা, বিচ্ছু, পোকামাকড়, দানব, বিভিন্ন ধরনের ইয়ের থেকে রেহাই পাওয়ার উপায় আছে? কোনো দোয়া কিংবা কালাম কিছু আছে কি না? আমাকে এরকম কমেন্ট করা হয়েছে এবং আমাকে ফোন দেওয়া হয়েছিল। দেখেন, বিভিন্ন ধরনের আল্লাহর ওলিরা, সাধুরা, পাগলরা এত গরমে সাধন ভজন করত, এক ফোঁটা গরমও লাগতো না। আবার এত শীতে সাধন ভজন করত, এক ফোঁটা শীতও লাগতো না। এটা কিভাবে সম্ভব? এই জিনিসটা আগে আপনাকে জানতে হবে। মেন রহস্যটা না জানলে কিভাবে আপনারা বুঝবেন যেটা ঘটনাটা এবং মেন রহস্যটা কি, ঠিক না? দেখেন, আপনার ভিতরে আপনি যাকে মানেন, আপনি যার হাতে আয়েল বায়াত গ্রহণ করেছেন, আপনি যেই জায়গাটা বসে ইবাদত করেন, যেমন আমি বলি, বিভিন্ন ধরনের অদৃশ্য হাওয়া, অদৃশ্য হাওয়া এবং বিভিন্ন ধরনের মানুষের টাকা পয়সা পায়, সেখান থেকে আপনাকে কেউ দেখবে না, এই একটি রহমত। আবার আপনি সাধন ভোজন করতেছেন, মশা কামড়াইতেছে, পোকামাকড়ের ভয়, সেটাও থাকবে না। যদি আজকে এই আধ্যাত্মিক মারফতের বলার এই প্রচেষ্টা যদি ঠিক রাখতে পারেন, ফলাফল পাবেন। বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন, আধ্যাত্মিক মারফতের সাধন দিয়ে থাকে। আজকে এই সাধনের কথা বলার আগে কিছু কথা বলে নিই। অবাধ্য সন্তান বাবা মার কথা শোনে না, স্ত্রী চলে গেছে, অনেক জায়গা ফকির দেখাইছেন, 10,000, 15,000, 20,000 টাকা পর্যন্ত খাইছে, কিন্তু এনে দিতে পারে না। দেখেন, সবার দিয়ে সব কাজ হয় না। কিছু কিছু কাজ আছে, কিছু কিছু বস্তু আছে, এটা ব্যবহার করে আমাদের কাছে আছে, আধ্যাত্মিক চিকিৎসা বলে এটা। যদি ওর সামনে যান, যাকে আপনি পছন্দ করেন, ছেলে হোক মেয়ে হোক, সে আর সুস্থ থাকতে পারবে না, চলে আসবে সাথে সাথে। এই নিয়মটি 3 দিন, প্রথম দিনই কাজ হয়ে যায়, গেলে তাকানোর মাধ্যমেই আপনার সামনে হাজির হয়ে যাবে, এসে পড়বে। প্রথম দিন যদি মিস্টেক হয়, দ্বিতীয় দিনে যদি কোনো রকম মিস্টেক হয়ে যায়, তৃতীয় দিন তিন দিন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আর বসে থাকতে পারবে না, চলে আসতে হবে। বিভিন্ন জায়গা জমির সমস্যা, টাকা পয়সা সমস্যা, জায়গা নিয়ে সমস্যা, এটা থেকে সমাধান পাওয়ার জন্য আমরা এইসব আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি। যদি সুরে রানাবাইকে যদি ভালো লাগে, কথাগুলো ভালো লাগে, অবশ্যই দেওয়ার নাম্বারটি আছে স্ক্রিনে, এখান থেকে নাম্বারটি নিয়ে যোগাযোগ করবেন। আমি সব সময় আপনাকে ফোন ধরার জন্য অস্থিরতা হয়ে থাকি, কারণ কোন টাইমে কোন জায়গার থেকে কোন সমস্যা নিয়ে ফোন দেয় সেটা আমি গুরুত্ব দিই। কথা বুঝতে পারছেন? অবশ্যই যোগাযোগ করবেন। এবার আসুন মেন সাধনের কথা চলে যায়। এর জন্য আজকে সাধনটি বলার গুরুত্ব দিবেন। 1 নম্বরে আপনাকে আগে এই জিনিসটা শিখতে হবে, সেটা হলো আধ্যাত্মিক যে আপনার শরীরের ভিতরে যে চক্করগুলো, অর্থাৎ মূলাধার চক্কর, স্বতন্ত্র চক্কর, নাভি চক্কর, মূলাধার চক্কর, 7টা চক্করে বাংলায় সাধু ভাষা বলা হয় যে প্রতিটি মানুষের সয়লতিবা জাগৃত করতে পারলে প্রতিটি মানুষে জানে আধ্যাত্মিক মারফতে জগতে যারা চলে, যারা আল্লাহ ওলিকে ভালোবেসে, প্রতিটা মানুষেরই সয়লতিবা ভিতরে রিপু, 6 রিপু বলেন, 6 রতিবা বলেন, যাই বলেন,
এগুলো যদি নিজে কন্ট্রোলে করতে পারেন, হাগা মুত মানে হাগা মুতা, খাওয়া নাওয়া, ঠিক আছে, মানে আপনার মোট কথা আপনার শরীর আপনার কন্ট্রোলে আপনার কথাই চলবে। আপনি যদি বলেন যে খিদা লাগছে, এই এখন খিদা লাগলে চলবো না, এখন খাবো না, খিদা মিটে যাবে, বাথরুম হাগা এসে পড়ছে, এখন বলবেন যে না আমি হাগবো না, হাগা বন্ধ হয়ে যাবে। পেশাব এসে পড়ছে জরুরি, এক জায়গায় আছেন, না এখন পেশাব আসবে না, পেশাব আসবে না। পোকামাকড় কামড়িতেছে, পোকামাকড় বলতে হবে হ্যাঁ তোমরা আমাকে কামড়েও না, আমাকে ডিস্টার্ব করো না, আমি এখন সাধনে আমার মুর্শিদ চানকে ধ্যানে বসছি, আমাকে ডিস্টার্ব করো না। ওরা আরও আপনাকে পাহারা দিয়ে রাখবে। এই জিনিসগুলো সয়লতি বা জাগৃত করতে হলে মেন যে গোপন কথাটা বলে দেব, সেটা যদি আপনারা ধরে রাখতে পারেন, এটা আপনাকে উপকার। আমি যেটা বুঝি, যদি আমার কথাটা যদি মানেন, ইনশাল্লাহ এরকম ধরনের কথা আপনারা কোথাও আপনাকে দিবে না। 1 নম্বরে সূরা ইখলাস, সূরা ফাতিহা প্রতিদিন 100 বার পাঠ করতে হবে, প্রতিদিন এক টাইমে। তারপর এই সূরা ইখলাস, সূরা ফাতিহা পাঠ করার আগে সামনে পিছে অর্থাৎ প্রথম শুরু থেকে আপনার যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে। অর্থাৎ আপনার তরিকাবিন্দু দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কিংবা আপনার যেহেতু এই দুরূদ শরীফ জানা আছে সেই দুরূদ শরীফ পাঠ করলেও চলবে। তারপর মাঝখানে সূরা ইখলাস পাঠ করে, সূরা ফাতিহা পাঠ করে, সামনে আবার হলো গিয়ে দুরূদ শরীফ পাঠ করে, এবার হালকা জিগিরে থেকে চোখ বন্ধ করে কিন্তু এগুলো করতে হবে, তাকে করতে হবে না, এক বসেই আপনি এই কাজগুলো করে উঠতে হবে প্রতিদিন। এবার পশ্চিমী দিকে হাত উঠিয়ে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তোমার দরবারে ইয়া মুর্শিদ ইয়া রাসূল ইয়া আল্লাহ, আপনাদের দরবারে আমি 5 পাঞ্জাতন চরণে ভক্তি রেখে আমার আরজি মোবারক জানাচ্ছি, জানি আমি ধ্যান সাধনে মারফত জগতে আল্লাহর ওলির জগতে আমি জানি থাকতে পারি, বুঝতে পারি এবং একজন মানুষের মতন হতে পারি, আমার সেই তৌফিক দান করুন। তাহলে আপনাদের এই কাজটি প্রতিদিনই আরজি মোবারক জানাতে হবে, ঠিক আছে ভাই ও বোনেরা। আর যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাকে ফোন দিবেন, অবশ্যই ফোন ধরবো। আর এই সাধন ভজনের কথাটা কারোর সাথে শেয়ার করবেন না, প্রতিদিন রাত্রের শোয়ার আগে কাজটি করে নিন, ভালো হবে। প্রতিদিন রাত্রে শোয়ার আগে কাজটি করে নিন, ভালো হবে ইনশাল্লাহ। আর যাই হোক, আধ্যাত্মিক ঘটনা যাই হোক, কারোর সাথে শেয়ার করবেন না, স্বপ্নের কথা কারোর সাথে শেয়ার করবেন না। মন চাইলে আমার সাথে করেন, না মন চাইলে নাই, ঠিক আছে। আর যে কোনো সমস্যা, মানব দেহের যে কোনো সমস্যার সমাধানের জন্য যে কোনো ব্যাপারে আপনি আমাকে ফোন দিবেন, স্ক্রিন নাম্বার দেওয়া আছে। এগুলো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সহিহ সালামত থাকেন, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন।